ওকে, ঠিক আছে, তাহলে আমি শেয়ার করি আগে। হুম, আচ্ছা, আপনার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন দেখা যায়? জি দাদা, দেখা যায়। দেখা যাচ্ছে আচ্ছা, দাদা। আমার তো দুইটা স্ক্রিন, একটু যদি লেখা এই ধরনের লেখা যদি দেখতে না পান মনে করাই দিবেন যে দাদা আপনি যা বলছেন তার সাথে মিল নেই, অন্য জায়গায় চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের 17তম ব্যাচের আজকের ক্লাস নাম্বার 5, অর্থাৎ আজকে থেকে আমরা কিন্তু অ্যাডভান্স ক্লাসে চলে যাচ্ছে। আমাদের যে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন বেসিক টু অ্যাডভান্স কোর্সের বেসিক বিষয়গুলো আমরা মোটামুটি 4টা ক্লাসে কমপ্লিট করছি। আশা করি সবাই বুঝতে পারছেন, খুব সহজ ছিল, না বোঝার কিছু নাই। প্র্যাকটিস যদি করে থাকেন অবশ্যই বুঝতে পারবেন। তো যাই হোক, আজকে থেকে আমরা অ্যাডভান্স ক্লাস চলে যাচ্ছি, আর অ্যাডভান্স ক্লাসটাই মূলত হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা নিয়ে একদম অ্যাডভান্স পর্যন্ত আমরা চলে যাব। তো সেক্ষেত্রে সবাইকে অনুরোধ করব, আপনারা বেসিক ক্লাসে যে যতটাই গাফিলতি করছেন না কেন, আজকে থেকে সবাই একটু সিরিয়াস হন। আদারওয়াইজ সিরিয়াস না হলে এই জিনিসটা কিন্তু সহজে বুঝতে পারবেন না। বাট কোন প্রসেসে গেলে আপনারা সহজে বুঝতে পারবেন, শর্টে যেতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে আমাদের কোর্সের ভিতর আলোচনা আছে। তো টেনশন নেওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট ক্লাসটা ফলো করেন এবং প্র্যাকটিস করেন, অবশ্যই বুঝতে পারবেন। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাসের টপিকসটা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনেরই ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট। কারণ আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের অ্যাডভান্স কোর্সে আছি। সেই অ্যাডভান্স কোর্সের ভিতরে আজকে আমাদের টপিকসটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট। ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট। তাহলে বিজনেস ম্যানেজারটা কি, ফেসবুক বিজনেস ম্যানেজার কি জিনিস? আপনারা জানেন যে ফেসবুকের মাধ্যমে আমরা বিজ্ঞাপন চালাবো। যদি টাকা দিয়ে ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন চালাই তাহলে সেটা কি? ফেসবুক পেইড অ্যাডস ক্যাম্পেইন। এটা আমরা শিখছি। তাহলে টাকা দিয়ে ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন চালানোর বিষয়টা নিয়ে আমাদের আজকের আলোচনা, বা আজকে থেকে আমরা আলোচনা শুরু করছি। তাহলে এই যে ফেসবুককে টাকা দেব এবং ফেসবুক আমার যে বিজ্ঞাপনটা পরিচালনা করবে, এটা কে করবে? আপনার বিজনেসটা পরিচালনা করে কে? একজন ম্যানেজার, যে ম্যানেজ করে পুরো বিজনেসটাকে, যে ম্যানেজ করে বা পরিচালনা করে তাকে আমরা কি বলি? ম্যানেজার। কি ম্যানেজার? আপনার বিজনেস পরিচালনা করে, তার জন্য তাকে বলা হয় বিজনেস ম্যানেজার। আমরা ম্যানেজার বলেই ডাকি মানুষকে পদ হিসেবে। তাহলে এই ফেসবুকেরও ঠিক তেমনই একটা বিজনেস ম্যানেজার আছে, যে বিজনেস ম্যানেজারের মাধ্যমে ফেসবুক এই পেইড বিজ্ঞাপনগুলো পরিচালনা করে। যেমন আপনি ফেসবুককে বলে দিচ্ছেন যে ফেসবুক, প্রতিদিন আমি আপনাকে $5 করে দেব, আপনি আমার এই যে বিজ্ঞাপন, এই যে শাড়ির বিজ্ঞাপন, এই যে শাড়ির এই যে ডেসক্রিপশন, এই বিষয়গুলা আপনি শুধুমাত্র ঢাকার লোকদের কাছে দেখাবেন, এবং যারা মহিলা তাদেরকে দেখাবেন, এবং যে মহিলাদের বয়স 30 থেকে, সরি, 25 থেকে 40 বছর বয়স তাদেরকে দেখাবেন। এবং হচ্ছে ধরেন 31 তারিখ, আজকে 31 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত দেখাবেন। আপনি এইভাবে ইনস্ট্রাকশন দিয়ে দিলেন ফেসবুককে। ফেসবুক আপনার ইনস্ট্রাকশন শুনে আপনার কাছ থেকে টাকা নিয়ে সেইভাবে বিজ্ঞাপনগুলো দেখাইলো। শুধুমাত্র ঢাকা সিটিতে দেখাইলো, শুধুমাত্র উইমেনদের কাছে দেখাইলো, এবং যাদের বয়স 25 থেকে 40 বছর বয়স তাদেরকে দেখাইলো। এই যে আপনার ইনস্ট্রাকশন শুনে এই যে কাজগুলো করলো, ফেসবুক কি করলো? নাকি ফেসবুকের একটা ম্যানেজার আছে, তার নাম হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার। এই ব্যক্তি বা এই টুলস বা এই অপশনটাই কিন্তু এই কাজটা করতেছে। এটা তো হিউম্যান না, একটা বিজনেস ম্যানেজার, একটা এআই সিস্টেম, এখানে বলতে পারেন এআই সিস্টেম বা একটা অপশন বা একটা অ্যাকাউন্ট, এই কাজগুলো করে থাকে, প্রোগ্রামেবল, এটা করে থাকে। তাহলে ফেসবুক বিজনেস ম্যানেজার বলতে আমরা বুঝি ফেসবুকের মাধ্যমে যে বিজনেসটা পরিচালনা করবে, বিজনেস যে ম্যানেজ করে, যে পরিচালনা করে, সেই হলো ফেসবুক বিজনেস ম্যানেজার। ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপনগুলো যে পরিচালনা করে তাকেই বলা হয় বিজনেস ম্যানেজার। তাহলে এই বিজনেস ম্যানেজারটাকে আমরা দেখব, এবং বিজনেস ম্যানেজারটা কোথায় পাবো? এই বিজনেস ম্যানেজারটা আমরা পাবো ফেসবুকের ভিতরে। কোথায় পাবো? ফেসবুকের ভিতরে। facebook.com এর ভিতরে আমরা বিজনেস ম্যানেজারটা পাবো। কিভাবে পাবো? আমাদের এই বিজনেস ম্যানেজারটা তৈরি করতে হয়। একটা ফেসবুকের আন্ডারে একটা বিজনেস ম্যানেজার তৈরি করতে হয়। সেই বিজনেস ম্যানেজারকে আমরা সংক্ষেপে বলি বিএম। তাহলে এই বিএম বা বিজনেস ম্যানেজার ফেসবুকের আন্ডারে আমরা কি করব? তৈরি করব বা ক্রিয়েট করব। তাহলে একটা ফেসবুক বিজনেস ম্যানেজার তৈরি করতে গেলে আমাদের কি কি লাগবে? হোয়াট উই নিড টু ক্রিয়েট বিএম, মানে বিজনেস ম্যানেজার। আমাদের একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে গেলে
কি লাগে? আমাদের প্রথমে লাগবে অ্যান ওল্ড ফেসবুক প্রোফাইল। কারণ আমরা জানি ফেসবুক প্রোফাইলই সর্বশ্রেষ্ঠ জিনিস, ফেসবুকের প্রোফাইলের আন্ডারে সব থাকে। সব সবই ফেসবুক প্রোফাইলের আন্ডারে থাকে। যেমন একজন ব্যক্তি, তার আন্ডারে একটা দোকান থাকতে পারে, সেই দোকানের একজন ম্যানেজার আছে, সেও কিন্তু ওই ব্যক্তি হচ্ছে মালিক, ওই ব্যক্তির আন্ডারে ওই দোকানের ওই ম্যানেজারটা দোকানদারি করে বা বিজনেসটা ম্যানেজ করে, তাই না? ঠিক তেমনই ফেসবুক প্রোফাইলের আন্ডারে এই বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয় বা বিজনেস ম্যানেজার থাকে। তাহলে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে গেলে একটা পুরাতন ফেসবুক প্রোফাইল লাগে। আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে নিই যে মিনিমাম 6 মাসেরও পুরনো, 1 বছর বা 6 মাসের পুরানো ফেসবুক অ্যাকাউন্ট আমাদের নির্ধারণ করতে হবে। নতুন ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যায় না, গেলেও সেটা বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। সুতরাং আমরা নতুন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার কোনো চিন্তা ভাবনা রাখবো না। তাহলে আমাদের কি কি লাগবে? একটা পুরনো ফেসবুক অ্যাকাউন্ট এবং একটা মেইল অ্যাড্রেস। মেইল হিসেবে আমরা জিমেলটাকে চয়েস করি, কারণ জিমেলটা অ্যাভেলেবল, আমরা সবাই চিনি, বুঝি, জানি। অনেকেই আমরা আছি যে ইয়াহু মেইল, হটমেইল, এরকম আউটলুক টুক অনেক কিছু আছে, মাইক্রোসফটের অনেক মেইল সম্বন্ধে আমরা জানি না। যেটা চেনেন সেটাই বলি। একটা মেইল লাগবে, মেইল দ্যাট মিনস জিমেইল হলেই হবে, জিমেইলটা খুব সহজে ক্রিয়েট করা যায়। তাহলে একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে এবং হচ্ছে আমাদের একটা ফেসবুক প্রোফাইল লাগবে যেটা পুরাতন। এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছি দাদা। সবাই সবাই একটু কথা বলেন, এ পর্যন্ত বুঝতে পারছেন কিনা? এখন হ্যাঁ একটু কথা হ্যাঁ বলেন, এখন তো লজ্জা শরম আর নাই। হ্যাঁ, বুঝতে হ্যাঁ পারছি বুঝতে দাদা, আপনারা কোনো বুঝতে না সমস্যা নাই। পারলে, পারছি। আমি আবার বলবো, কিন্তু বুঝতে হবে, না বুঝলে পরের স্টেপ অন্ধকার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই জন্য আমি বললাম, কে কে রেডি থাকেন যে ফেসবুক প্রোফাইল আর একটা মেইল একটা ব্রাউজারে, একটা সেম ব্রাউজারে ওপেন করে রাখতে বলছি। আপনাদের কে কে রাখছে? ববির থাকার কথা। আর কে কে আছে? অর্চনা দিদি, আর কে? রিয়াদ না? দাদা আমার নেট পাচ্ছে না ল্যাপটপে। ল্যাপটপে নেট পাচ্ছেন? আপনি পাচ্ছেন তো? ঠিক আছে, আমরা এখন বিএমটা ক্রিয়েট করব। ওকে, তাহলে বিজনেস ম্যানেজারটা কিভাবে ক্রিয়েট করি সেখানে আমরা চলে যাই। আমি স্ক্রিন স্টপ করতেছি। ববি, তোমার স্ক্রিন শেয়ার করতে পারবা? স্ক্রিন শেয়ার করতে হয় কিভাবে জানো? কিন্তু আমি তো ওপেনই করি নাই নতুন ব্রাউজার। পাগল, পাগল, আমি আদা আমি তো পাগল। আমি তো মনে করছি অন্য কেউ করবে, এই জন্য আমি আর করি নাই। আচ্ছা ঠিক আছে, তা আমি কি সুন্দর। এখন আসবো? দাঁড়াও দেখি, রিয়াদ আছেন? দাদা আমি করে রাখছি। আপনারটা কি বিজনেস ম্যানেজার আগে ক্রিয়েট করছিলেন নাকি আপনি? দাদা করছি না। ওইখানে কি আর বিজনেসম্যান ক্রিয়েট করা যাবে যাবে, বাট একটা ওইটা দিয়ে প্রোফাইলের ওইটা আন্ডার? দিয়ে ওইটা দিয়ে আমরা এখন আর করবো না তাইলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওইটা দেখাবো তো, ওই অপশনটাও আচ্ছা দেখাইতে হবে তাহলে তখন। আমার অরিজিনালটা কি করা যাবে? হ্যাঁ, আচ্ছা, ভালো কথা। এক্ষেত্রে আবার বলি, এখন আমরা যে অরিজিনাল যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট সেটা কিন্তু ব্যবহার করতে পারবো। কারণ এই বিজনেস ম্যানেজার ক্রিয়েট, সেখান দিয়ে বিজ্ঞাপন চালানো, এই ধরনের কোনো ইস্যু আপনার পার্সোনাল প্রোফাইলে ইফেক্ট কোনোভাবেই পড়বে না। সুতরাং অবশ্যই আপনি আপনার পার্সোনাল লিগ্যাল অরিজিনাল ভালো সুন্দর নাইস ফেসবুক যেটা আছে সেটা ব্যবহার করবেন, রিকমেন্ডেড। না আমি করছি করছি। ঠিক আছে, শেয়ার করেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। দাদা, যদি দুইটা ফেসবুক আইডি থাকে তাহলে কি দুইটা দিয়ে করা যাবে? মেবি যাবে, পুরনো হইলে যাবে। হ্যাঁ, পুরনো আছে, দুইটাই পুরাতন। গুড, করা যাবে। দেখেন চেষ্টা করে, আজকে কমপ্লিট করেন, দেখেন চেষ্টা করে, ওকে দাদা। অবশ্যই হবে। হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। ভেরি গুড, আপনি আমাকে অ্যাপ্রুভ দেন আপনার স্ক্রিনের। হ্যাঁ, থ্যাংক ইউ, মাউস ছেড়ে দেন। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? রিয়াদের স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? দেখা যাচ্ছে দাদা। হ্যাঁ হ্যাঁ। ওকে, দেখেন এই একটা ব্রাউজার রিয়াদ ওপেন করছে। এই ব্রাউজারে রিয়াদের এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট বাম সাইডে দেখেন আছে। আচ্ছা রিয়াদ, ওই যে আপনার উপরে দেখেন, ওই যে মনে হয় আমাদের এইখানে যে ইয়েগুলো আছে না জুমের, ওইটা সরায় রাখেন তো, এক সাইডে সরান, নিচে আচ্ছা টেনে সরায় দেন। ওকে, ওখানে রাখেন, ঠিক আছে। ওকে ওকে, এইবার কাজ হবে maybe। কি ব্যাপার? আচ্ছা, আমি আপনার ইসে কাজ করছি, একটু সময় দেন।
ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা রিয়াদের ফেসবুক অ্যাকাউন্ট, সবাই দেখা যায়। ঠিক এরকম একটা ব্রাউজারে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবেন, সেই সাথে একটা জিমেল ওপেন করবেন। এখন জিমেল জিমেইল ওপেন করতে হবে। ওটা কি জিমেইল ওপেন করছে? আচ্ছা, এটা জিমেইল তো বাংলায় চলে আসছে। আমি লগ ইন করছিলাম এখন। আচ্ছা, আমি জিমেইল লগ ইন করে নিচ্ছি, অসুবিধা নেই। তাহলে এই একটা জিমেইল আমরা জানি, হ্যাঁ, এই জিমেইল, এটা হলো কি ফেসবুক অ্যাকাউন্ট। এখন আমরা এটা এরকম থাকুক, এখন আমরা কি করব, একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে গেলে ফেসবুক লগ ইন আছে কিনা এই ব্রাউজারে সেটা চেক করলাম, হ্যাঁ ফেসবুক আছে লগ ইন করা, জিমেল লগ ইন করা আছে কিনা, জিমেল আছে লগ ইন করা। ওকে, আমরা এখন বিজনেস ম্যানেজারটা কিভাবে ক্রিয়েট করব, ঠিক তেমনই পাশে আমরা একটা ট্যাব ওপেন করব, নতুন ট্যাব, প্লাসে ক্লিক করে নিউ ট্যাব ওপেন হয়। ট্যাব ওপেন হওয়ার পর এখানে একটা ইউআরএল দেবে, ইউআরএলটা সবাই মুখস্থ রাখেন। সেটা হচ্ছে ডিরেক্ট লিখবেন বিজনেস, বিইউএসআই এনই ডবল এস, বিইউএসআই এনই ডবল এস, বিজনেস ডট ফেসবুক ডট কম, ফেসবুক ডট কম, জাস্ট এতটুকু লিখবেন, আর কিছু না। ফেসবুক ডট কমের আগে বিজনেস ডটটা লিখে নেবেন। আর বিজনেসের আগে কিন্তু ডাব্লিউ 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 ডট এগুলো লিখবেন না, ডিরেক্ট লিখবেন বিজনেস ডট ফেসবুক ডট কম দিয়ে ইন্টার দেবেন। দেওয়ার পর এরকম একটা চেহারা আপনার সামনে আসতে পারে, এরকম একটা চেহারা আপনার সামনে চলে আসবে। আপনি দেখতেছেন মেটা। মেটা কি জিনিস আপনারা তো অনেকেই জানেন, মেটা কিন্তু ফেসবুকেরই একটা গ্রুপ। ফেসবুক মেটা কোম্পানি, মেটাটা হচ্ছে মূলত কোম্পানি, সেই কোম্পানির একটা সিস্টার কনসার্ন হচ্ছে ফেসবুক ডট কম, আর একটা সিস্টার কনসার্ন হচ্ছে হোয়াটসঅ্যাপ, আর একটা সিস্টার কনসার্ন হচ্ছে কি, কে বলতে পারবেন আর একটা কি? ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম। হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ওকে। তাহলে মেটাতে চলে আসছে, এখানে বলছে লেটস গেট স্টার্টেড উইথ বিজনেস টুলস ফ্রম মেটা, অর্থাৎ মেটা থেকে এই বিজনেস টুলসটা স্টার্ট করার কথা বলতেছে এখানে। এরকম একটা চেহারা দেখেন, চেহারাটা মুখস্থ রাখবেন। এরকম একটা চেহারা আসার পর ঠিক এইখানে একটা বাটন আছে, নাম হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। দেখেন আর কোনো বাটন কিন্তু কিছুই নাই, এখানে বলছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কি অ্যাকাউন্ট? কি অ্যাকাউন্ট? বিজনেস অ্যাকাউন্ট। ওকে, তাহলে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করি। প্রেস করার পর এখানে আমাদের একটা নাম দিতে হবে, কিন্তু খাতা কলমের ভালোবাসা, আমি তো আপনি কি আপনার ফেসবুকের নাম খাতা কলমের ভালোবাসা রিয়াদ? জি দাদা, এটাই নাম। খাতা কলমের ভালোবাসা তো অনেক আগেই সেটা বাদ হয়ে গেছে, এখন তো মোবাইলে চলে এসেছে ভালোবাসা। আপনি সেই ব্যাকডেটে চলে যাচ্ছেন কেন? যাই হোক, আপনার ফেসবুকের নাম এখানে থাকবে, সেই নামটা কন্টিনিউ এখানে রাখতে হবে। তবে এই যাদের পার্সোনাল ফেসবুক আছে, আমি আবারও বলি, ইম্পর্টেন্ট একটা বিষয় মনে পড়ে গেল, যাদের পার্সোনাল ফেসবুক যেটা ব্যবহার করেন অবশ্যই প্রফেশনাল নিজের নাম দিবেন, কারণ ওটা ফেসবুক, ওটা আপনার চারিত্রিক বৈশিষ্ট্য প্রদান করে। ফেসবুকে নিজের নাম ঠিকানা ঠিকঠাক মতো দিবেন। খাতা কলমের ভালোবাসা বা রঙিন স্বপ্ন মপ্ন, লস অ্যাঞ্জেল কি কি অ্যাঞ্জেল অ্যাঞ্জেল রুমি, এই ধরনের কোনো নাম টাম আবল তাবল দিবেন না। এই দাদা ফেসবুক এই নামটা কি এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে? বেটার আহ, হবে, বেটার হয়। ফেসবুকে যে নামটা আছে সেই নামটা আপনার এনআইডি কার্ড অনুযায়ী থাকা ভালো, কারণ এই বিজনেস ম্যানেজার ক্রিয়েট এটা সেটা করতে গেলে অনেক সময় তারা ভেরিফিকেশন পারপাস আপনার এনআইডি কার্ড চাইতে পারে, সে সময় কিন্তু দিতে হবে। দ্যাটস ওয়াই প্রফেশনালি কাজ যখন করবেন, আপনি যদি কোনো কোম্পানিতে সিভি ড্রপ করেন, সেখানে কি খাতা কলমের ভালোবাসা লিখে দিবেন নাকি আপনার নাম? না, সেখানে তো আমার মানে অরিজিনাল নামটাই থাকবে। তাহলে তাহলে আপনি এখন থেকে প্রফেশনাল হয়ে যাচ্ছেন, কারণ আপনি বাইরের সাথে কাজ করবেন, সেটা চাকরির থেকেও কি ছোট মনে করেন আপনি? তাহলে আপনাকে অবশ্যই সেখানে ফেসবুকে ঠিক নাম, অনেক বাইরের সাথে আপনাকে যুক্ত হতে হবে ফ্রেন্ড লিস্টে, কথা বুঝছেন? অনেক বাইরের সাথে আপনার ফেসবুকে যুক্ত হতে হবে। তাহলে আপনার নাম তো কি করতে হবে, নাম ঠিক রাখতে হবে। জি। আচ্ছা, তাহলে আমরা কি করব, ক্রিয়েট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে, এখানে বলছে ক্রিয়েট ইউর বিজনেস পোর্টফোলিও ইন বিজনেস ম্যানেজার। হ্যাঁ, বিজনেস ম্যানেজার, এখানে বলতেছে কি একটা নাম দিতে, কি নাম? একটা বিজনেস ম্যানেজারের একটা নাম দেবো, আমি একটা বিজনেস ম্যানেজারের একটা নাম দিব। আপনারা যে কোনো নাম দিতে পারেন, আমি দিলাম, মনে করেন যে নাম দিলাম কি, RIYAD, রিয়াদ
উম, রিয়াদ বিজনেস ম্যানেজার। ওইভাবে তো দেওয়া যায় না, রিয়াদ বিজনেস ম্যানেজার। একটা আপনার যে বিজনেস সেই নাম করে দিতে হয়, রিয়াদ ফ্যাশন ধরেন এলটিডি দিয়ে দিলাম, লিমিটেড। ঠিক আছে, ভালো নাম দিতে, ভালো নাম না দিলে কিন্তু রাখবে না, ওরা নিবে না। তাহলে আমরা কি নাম দিলাম, বিজনেস ম্যানেজারের একটা নাম দিলাম। ইওর নেম দ্যাট মিনস ফেসবুক প্রোফাইলের নেম, এটা চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করার দরকার নেই, কারণ ফেসবুক প্রোফাইলের নাম যা আছে তাই থাকবে। এখানে বলছে ইওর ইমেল অ্যাড্রেস, আমরা কোন ইমেলটা নিব? এই যে যে ইমেলটা পাশে, আর মেসেজ দিস না রে ভাই, ক্লাসের ভিতরে আছি। একই ব্রাউজারে, অন্য কোনো ব্রাউজারে থাকতে হবে না, কিন্তু যে ব্রাউজারে আপনি ফেসবুক, সেই ব্রাউজারে আপনি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, এবং সেই একই ব্রাউজারে আপনার একটা জিমেল থাকতে হবে। সেখানে গিয়ে আপনি জিমেলটা কি করবেন, কপি করবেন জিমেল অ্যাড্রেসটা। আমরা এখান থেকে জিমেল অ্যাড্রেসটা একটু কপি করে নিয়ে যাই। একই ব্রাউজারে থাকতে হবে, কিন্তু বারবার বলতেছি, অন্য ব্রাউজারে নিলে আপনারা পারবেন না, একই ব্রাউজারে নিতে হবে। তাহলে এখানে এসে আমি পেস্ট করে দিলাম এই বিজনেস মেইলটা। কথা ক্লিয়ার? তাহলে কি করবো আবার বলি, business.facebook.com দেবো, ইন্টার দেবো, এমন একটা চেহারা ইন্টারফেস আসবে। তখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে ছোট একটা বক্স আসবে, এই বক্সে আপনি প্রথমে আপনার কোম্পানির নাম দিবেন, বানায় দেন, অসুবিধা নাই। তারপরে ইওর নেম যা আছে তাই, এরপরে মেইল, কোন মেইল, সেই একই ব্রাউজারে যে মেইলটা আপনি ওপেন করে রাখছিলেন, মেইল অ্যাকাউন্টটা, সেই একটা মেইল এখানে দিবেন, দেওয়ার পর সাবমিট দিবেন। কাজ কিন্তু এখানেই শেষ। শেষ মানে কি, আর একটা অধ্যায় শুরু। তো এখানে সাবমিট দিবেন, সাবমিট দিলেই আপনাকে জানাবে যে আপনার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আনফর্চুনেটলি অনেক সময় আপনারা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। কেন? ফেসবুক বলবে যে আপনি এই নাম দিয়ে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারতেছেন না, নামে প্রবলেম আছে, অথবা আপনি এই যে ফেসবুক থেকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, এই ফেসবুকটা অ্যাডভার্টাইজিং এর জন্য রেস্ট্রিক্টেড আছে, অর্থাৎ এই ফেসবুক নষ্ট আছে। তার মানে এই ফেসবুক দিয়ে কখনোই অ্যাডভার্টাইজমেন্ট করা যাবে না, নিষেধ আছে আগে থেকে, মানে রেস্ট্রিক্টেড করে দিছে, এরকম থাকতে পারে। কেন করছে, কি কারণে করছে, এটা ফেসবুক কর্তৃপক্ষই জানে, সেটা নিয়ে পরে আলোচনা, বাট রেস্ট্রিক্টেড করে দিছে। অর্থাৎ সাবমিট দিলেই যে আপনার বিজনেস ম্যানেজার ক্রিয়েট হবে এমন কোনো কথা নেই, বিভিন্ন কারণে নাও দিতে পারে। তো আমরা চেষ্টা করি, সাবমিট দিয়ে দেখি কি বলে। হ্যাঁ, আমরা সাবমিটে ক্লিক করি, রিয়াদের কপালে কি আছে দেখি। কপালে যা আছে আছে। এই দেখেন, আমি যে কথাটা একটু আগে বললাম ঠিক সেই কথাটাই বলিছে। কি বলছে, ইওর অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস ইজ রেস্ট্রিক্টেড। অর্থাৎ এটা কোনটা বলেন, এই যে ভালোবাসা টালোবাসার যে খাতা কলমের ভালোবাসার যে ফেসবুক প্রোফাইল, এই ফেসবুক প্রোফাইল দিয়ে সে কখনোই অ্যাডভার্টাইজিং চালাইতে পারবে না, কোনো না কোনো কারণে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। হয়তো কোনো পোস্ট মোস্ট কোনো কিছু কারণে রেস্ট্রিক্টেড খাইছিল আগে, বা যে কোনো কারণবশত তাকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, সে কখনোই বিজ্ঞাপন চালাতে পারবে না। আর বিজ্ঞাপন চালাতে যেহেতু পারবে না, সেহেতু বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার কোনো অধিকার তার কি নেই। যেহেতু প্রবলেমটা সামনে পড়ছে, আপনারা অনেকেই কিন্তু বুঝতে পারছেন। সো প্রবলেম পড়া মানে আমাদের জন্য ভালো, জানলাম। তার মানে কি, অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং মানে কি, বিজ্ঞাপন, সে বিজ্ঞাপন চালাইতে পারবে না, রেস্ট্রিক্টেড করে দিয়েছে বিজ্ঞাপন চালানোর জন্য। ওকে, তাহলে আমরা কি করব, এই ফেসবুক দিয়ে কোনো কিছু করতে পারবো না। ক্লিয়ার? তাহলে আমরা অন্য কারোটা ট্রাই করবো। এখন কাটা ট্রাই করবো বলেন? রিয়াদ, এটাই কি আপনার অরিজিনাল ফেসবুক, আর কোনো ফেসবুক নাই অরিজিনাল? আছে তো, আরো আছে। আইছে, ওই জায়গা অরিজিনাল যেটা সেটা একটু লগ ইন করেন। দাদা সেটা দিয়ে তো মনে হয় এক্স অ্যাকাউন্ট খোলা হয়েছিল মনে হয় আচ্ছা ঠিক একবার। আছে, তাহলে ওকে। তাহলে আপনার আর কার আছে? দাদা আমার আছে অন্য আর একটা। উইন 10, এটা কে, নাম বলেন দেখো আগে। আমার আমার কি এটা হইছে, স্ক্রিন শেয়ার হইছে? ওরা তুমি, আচ্ছা দেখো শেয়ার হয়েছে, হ্যাঁ ঠিক আছে, আমার একটু অ্যাক্সেস দিয়ে তুমি অ্যাপ্রুভ। আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, ওকে, তাহলে মাউস ছেড়ে দাও, মাউস ছেড়ে দাও, থ্যাংক ইউ। ওকে, এটা ফেসবুক আমরা দেখতে পাচ্ছি, আমরা নতুন ট্যাব নিই, এইখানে একটু জিমেইলটাকে আগে লগ ইন করি দেখি। আপনার জিমেইল কিভাবে যাইতে হয় লগ ইন করতে, এটা তো জানেনই। ঠিক আছে, ওকে ঠিক আছে, জিমেইলের একটা আগে আমরা জিমেইল থেকে একটা জিমেইলটা, দাঁড়াও, তুমি মাউস ছেড়ে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জিমেইলটা আমরা এখান থেকে একটু কপি করি। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা দেখো, জিমেইল কপি করার পর আমরা নতুন ট্যাবে নিলাম, নতুন ট্যাবে যাব, কারণ আমরা ফেসবুক আছে, জিমেইল আছে, দ্যাটস ফাইন। নতুন ট্যাব নেব, সেখানে কি লিখবো বলেন, এখানে কি অ্যাড্রেস লিখবো, কে এটা বলতে হচ্ছে পারবেন? business.facebook.com business.facebook.com। facebook.com
কি ব্যাপার, তুমি কি এর আগে ঢুকছিলে নাকি? তোমার লিঙ্কটা দেখা যাচ্ছে যে। ও আমি এই সব দিকে ইউটিউব দেখে দেখে একা একা ঘাটাঘাটি করছি। ক্রিয়েট কি করে ফেলাইছে নাকি সেটা দেখতে হবে আগে। ক্রিয়েট করছি মনে হয় করছি, জানি না তো। ওভারভিউ দিয়েও তো আর একটা করতে পারো। পাগল। আচ্ছা, এটা তাকে দেখানো যাবে না, হ্যাঁ, চেহারা অন্যটা চলে আসে। ও আর কি আছে বলেন। এটার সে ক্রিয়েট করে আগে প্র্যাকটিস করছে। ঠিক আছে, তাহলে আমরা অন্তুর কম্পিউটার আমরা কাজ করার চেষ্টা করি। আমরা কি করব, একটা ফেসবুক ওপেন করে রাখবো এবং একটা জিমেল ওপেন করে রাখবো। এরপরে কি, এরপর আমরা নতুন একটা ট্যাব নেব। নতুন একটা ট্যাব নেব আমরা, সেই ট্যাবে আমরা লিখব business.facebook.com, এটা লিখবো। এরপর আমাকে কি বলবে, ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট বলবে। ক্রিয়েট অ্যাকাউন্টে যাব, দেন আমরা একটা নাম দিব। আমরা একটা নাম দিলাম, ধরেন ANTU অন্তু ফ্যাশন, ধরেন এটা দিলাম ফ্যাশন লিমিটেড। এরপর আমরা এখানে কি দেব, একটা ইমেল অ্যাড্রেস। তাহলে আমরা কিভাবে ইমেল অ্যাড্রেসটা নিব, ইমেলটাতে ক্লিক করে দেখবেন যে এই যে অ্যাড্রেস চলে আসছে, এটাকে ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে গেলে আপনারা কপি করবেন। কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করলাম। এরপরে কি দেবো, সাবমিট। এই পর্যন্ত আমরা দেখছিলাম, এটাও দিয়ে দেখি কি আছে কপালে। আমরা কিন্তু অন্তুর কপাল চেক করতেছি, ভালো কপাল তো। এখানে কি বলছে, কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, অর্থাৎ অন্তু ফ্যাশন লিমিটেড হ্যাজ বিন ক্রিয়েটেড, অর্থাৎ অন্তু ফ্যাশন লিমিটেড নামে একটা বিজনেস ম্যানেজার আমরা কি করছি, ক্রিয়েট করে ফেলছি। আমাকে কি বলতেছে, কনফার্ম ইমেল অ্যাড্রেস কনফার্ম করতে বলতেছে। আমরা এখানে ডান দেব, ডান দিয়ে আমরা একটু ইমেলে যাব, কারণ আমাকে বলতেছে ইমেল অ্যাড্রেস চেক করতে বলতেছে। তা আমরা ইমেল অ্যাড্রেসে গেলাম। ইমেল অ্যাড্রেসে যাওয়ার পর আপনারা একটা ভালো করে একটা জিনিস খেয়াল করেন, তিনটা পার্ট থাকে জিমেইলে। একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে প্রমোশন, আর একটা হচ্ছে সোশ্যাল। প্রাইমারি, প্রমোশনস অ্যান্ড সোশ্যাল। আপনারা বিজনেস ম্যানেজার যে ক্রিয়েট করছেন বা যা কিছু করছেন না কেন, আপনারা চেক করবেন কোথায়, সোশ্যালে। আপনি সোশ্যালে ক্লিক করেন, দেখেন সোশ্যাল একটা নিউ মেসেজ আসছে। সোশ্যালে একটা মেসেজ আসছে, উপরেরটা না, এটা কিন্তু স্পন্সর্ড, আর এটা কিন্তু বিজ্ঞাপন। এটা আসছে ফেসবুক থেকে, কনফার্ম ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস। এটাতে ক্লিক করি, দেখি কি বলে। বলছে বিজনেস ম্যানেজারে প্লিজ কনফার্ম ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আমি যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করছি এটা সঠিক আছে কিনা, আমি ইমেলের মালিক কিনা, তাই আমাকে কনফার্মেশন চাচ্ছে। আমরা জাস্ট কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার সাথে সাথে নতুন একটা ট্যাব ওপেন হয়ে আমার বিজনেস ম্যানেজার ওপেন হয়ে সেটা ভেরিফাইড হয়ে যাবে যে না, এই ইমেলের মালিক যে ব্যক্তি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছে সেই ব্যক্তি নিজেই। দেখেন এখানে আমাকে মেসেজ দিচ্ছে ইওর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড। তাহলে আমি আমার মেল ভেরিফিকেশন কমপ্লিট করলাম, কেটে দিলাম। এই মুহূর্তে আমি আছি কোথায়, আমার বিজনেস ম্যানেজার অন্তু ফ্যাশন লিমিটেড। এই দেখেন ওপেন হয়ে গেছে আমার বিজনেস ম্যানেজার। কি হয়েছে, আমার বিজনেস ম্যানেজার ওপেন হয়ে গেছে। তাহলে আপনি যদি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে থাকেন, তাহলে পরবর্তীতে কিভাবে ঢুকবেন। আমি ধরেন এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম। ফেসবুক ওপেন করা, মেইল অ্যাড্রেস ওপেন করা, দ্যাটস ফাইন। আমি জানি আমার এই ফেসবুকের আন্ডারে একটা বিজনেস ম্যানেজার ওপেন করা আছে, তাহলে সেটাকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা আছে। সেই বিজনেস ম্যানেজার ভিতরে আমরা কিভাবে ঢুকবো, সেটা ঢোকার জন্য আমরা একই লিংক দিব, business.facebook.com দিয়ে ইন্টার দেব। দিলেই যদি আমার ক্রিয়েট করা থাকে সেই অ্যাকাউন্টে ঢুকবে বিজনেস ম্যানেজার, আর যদি ক্রিয়েট করা না থাকে তাহলে একটু আগে যেভাবে দেখলেন যে ক্রিয়েট করতে বলবে আমাকে, সেভাবে আমরা ঢুকে যাব। তাহলে আমরা business.facebook.com দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু হোম পেজে নিয়ে আসছে। দেখেন হোম পেজে কি বলছে, গুড ইভিনিং আকিবা জান্নাত অন্তু, অর্থাৎ অন্তুকে ইভিনিং জানাইছে রাত 12টার সময়। এখানে বলতেছে যে এখানে যে বিষয়গুলো দেখতেছি সেটা হচ্ছে কি, বিজনেস ম্যানেজারের আমরা একটা হোম পেজে অবস্থান করতেছি। ঠিক এইভাবে আপনি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন এবং বিজনেস ম্যানেজারের ভিতরে ঢুকবেন। ঢোকার পর এমন হোম পেজ দেখাইলে আপনি জাস্ট এখান থেকে এই যে সেটিং বাটনে ক্লিক করবেন। এছাড়াও আপনাকে অনেক সময় business.facebook.com দিলে বিজনেস সুইটে নিয়ে যেতে পারে। বিজনেস সুইটে নিয়ে গেলে সেখান থেকে আপনি সুইচ টু বিজনেস ম্যানেজার দিয়ে যাবেন। দেখি আমাদের সামনে পড়লে আমরা এটা দেখাবো। তাহলে এই মুহূর্তে আমরা বিজনেস ম্যানেজারে আছি।
বিজনেস ম্যানেজারের সেটিংসে গেলে এরকম ইন্টারফেস আমরা দেখতে পাবো। তাহলে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট কিন্তু আমাদের কমপ্লিট। আপনারা কি পারবেন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে? সবাই একটু বলেন তো পারবেন পারবো কিনা। দাদা, জি দাদা পারবো। পারবো দাদা পারবো। হ্যাঁ হ্যাঁ পারবো। গুড, পারবে না। ভেরি গুড। তাহলে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পর কিভাবে ঢুকতে হয় সেটাও তো পারবেন, তাই না? জি ঢোকার পর হোম পেজ কেমন দেখাইলো, সেটিং কেমন দেখালে, দেখেন বারবার ভিডিও দেখতে বলি কেন, এই এক কথা তো বারবার বললে ক্লাস বড় হয়ে যাবে। এই যে বললাম হোম পেজ, একটু হোম পেজ দেখাইছিলাম, হোম পেজ যাওয়ার পর আমি কিন্তু সেটিংস গিয়ার, এই যে গিয়ারটা দেখতেছেন, গিয়ার চিহ্ন, এই গিয়ার জি। চিহ্ন মানে কি সেটিংস, মাথায় রাখবেন সব জায়গায়, সব জায়গার জন্য, ফোনের জন্যও কিন্তু এটা চিহ্ন অনেকে চিনেন। তো সেটিংস বাটনে ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এটা হলো সেটিংস অপশনে আমরা আছি, আমরা সবসময় এই অপশনে থেকেই আমাদের অপারেশন করতে হবে। এখানে আসার পর প্রথমত একটা কাজ করবেন, একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পর প্রথম একটা কাজ আমাদের থাকে, সেটা হচ্ছে একদম নিচের দিকে নামবেন, এখানে একটা অপশন আছে ব্রিফ কেসের মতো, বিজনেস ইনফো মানে বিজনেস ইনফরমেশন। আমাদের একটা বিজনেস ইনফরমেশন ফিল আপ করতে হবে। বিজনেস ইনফোতে ক্লিক করার পর আমরা এতটুকু জায়গা হচ্ছে মেনু, ক্লিক করার পর এখানে জাস্ট তার অ্যাব্রিভিয়েশন অর্থাৎ এখানে এক্সপ্লোর হয়। বিজনেস ইনফোতে গেলে এখানে দেখা যাচ্ছে কি বলতেছে, আকিবুর জান্নাত অন্তু, চাইলে উনি ওনার নাম চেঞ্জ করতে পারবে এখানে। এই বিজনেস ম্যানেজারের যে আইডি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনারা খেয়াল করে দেখেন লিঙ্কেও কিন্তু এই যে আইডি ইকুয়াল টু এই যে 53 দিয়ে শুরু করে 11 দিয়ে শেষ, ঠিক তেমনই বিজনেস ম্যানেজার আইডি 53 দিয়ে শুরু 11 দিয়ে শেষ, এটা কিন্তু লিঙ্কেও দেখা যায়। এখানে চাইলেই অন্তু তার নিজের বিজনেস ম্যানেজারের নাম এখান থেকে পরিবর্তন করতে পারে, পার্মানেন্টলি ডিলিটও করতে পারে। তো আমরা কিছুই করবো না। তো এখানে আসার পর আমাদের কাজ যেটা, বিজনেস ম্যানেজার ডিটেলসটা আমরা ফিল আপ করবো। এখানে এডিটে ক্লিক করার পর আমরা একটা লিগ্যাল বিজনেসের নাম দিব। আমাদের বিজনেস নাম দিয়েছিলাম কি, ধরেন অন্তু ফ্যাশন, আমরা এলটিডি নাও দিতে পারি, অন্তু ফ্যাশন দিলাম। কান্ট্রি কোনটা, অন্তু যদি বায়ারের জন্য ক্রিয়েট করে তাহলে বায়ারের কান্ট্রি দিয়ে দেবে, যদি নিজের জন্য নিজের জন্য ক্রিয়েট করে তাহলে বাংলাদেশ দিব। স্ট্রিট অ্যাড্রেস ধরেন কি দেবো, স্ট্রিট অ্যাড্রেস শ্যামলী দিলাম, শ্যামলী, শ্যামলী 2 নম্বর রোড, সিটি ঢাকা, স্টেটও বাংলাদেশ, আবার স্টেট ঢাকা, পোস্টাল কোড 1207, ফোন নাম্বার, এখন আসলে ফোন নাম্বার এখানে দিতে গেলে +88 দিয়ে 01670 713 840। আবার ভাইবেন না যে এটা অন্তুর নাম্বার, ভাইবে আবার ফোন দিয়ে শুরু করেন না, আমি আমার নাম্বার দিচ্ছি কিন্তু এটা। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন কি বলছে, বিজনেস ওয়েবসাইট, একটা ওয়েবসাইট দিতে হবে। আমাদের কি ওয়েবসাইট আছে? আমরা যে অন্তু ফ্যাশন দিছি, এটা দিছি, ওটা দিছি, সবই তো নিজেদের মতো করে এখানে লিখতেছে, আসলে তো কিছুই নাই। হ্যাঁ, তো ওয়েবসাইটও ঠিক তেমনই একটু এভাবে বানাই দিলাম, www.ontufashion.com দিয়ে দিলাম, যা ভালো লাগে সেই ওয়েবসাইট দেন। এই ওয়েবসাইট কিন্তু নাই, আমরা ভুল ওয়েবসাইট দিছি। জাস্ট বোঝানোর জন্য, যদি বায়ারের জন্য বিজনেস ম্যানেজার কখনোই ক্রিয়েট করেন, দেখা গেলো বায়ার বললো আমার বিজনেস ম্যানেজার নাই, তখন বায়ারের ফেসবুকের ভিতরে ঢুকবেন, ঢোকার পর একটা বিজনেস ম্যানেজার আপনি ক্রিয়েট করে দিবেন, তখন বায়ারের কাছে ইনফরমেশন নেবেন, তুমি তোমার স্যার আপনি আপনার ডিটেলসটা বলেন, আমি লিখে দিচ্ছি, আপনার ওয়েবসাইট অ্যাড্রেস সেটা এখানে দিবেন, বায়ারের ফোন নাম্বার সেটা এখানে দিবেন, বায়ারের বিজনেসের নাম কি সেটা বিজনেস নাম দিবেন। টেক্সট দাদা আইডি অপশনাল দেওয়ার দরকার নেই। দাদা জি, যদি বাইরের জন্য বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা লাগে তাহলে কি তার আইডি নিতে হবে না? তার ফেসবুক আইডি দিয়ে করে দেওয়া ভালো, জুবে বসেও করা যায়, তার ফেসবুক আইডি লগ ইন নিয়েও করা যায়, এটা আমরা পরবর্তীতে জানবো যে এভাবে কিভাবে কাজ করবো। হ্যাঁ, এটা নিয়ে পরে আলোচনা আছে, আগে শেখেন কিভাবে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যায় সেটা শেখেন, তারপরে বায়ারের জন্য কিভাবে করবেন সেটাও আমরা জানবো আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কমপ্লিট। এরপর আমরা কিসে সেভ করবো, সেভ ক্লিক করবো, সেভে আমরা এটা সেভ করে দিলাম, দেখেন সেভ, নো থ্যাঙ্কস, এখানে সেভ হয়ে গেল। তাহলে আমরা জানি কি, একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পরবর্তী কাজ সেটিংসে গিয়ে বিজনেস ইনফরমেশন ফিল আপ করা। ক্লিয়ার? সবাই এতটুক পর্যন্ত পারবেন কিনা সেটা বলেন। জি পারবো। পারবো দাদা। ওকে, এই কিন্তু মূল আলোচনা। আচ্ছা, এরপর আর একটা জিনিস দেখাই, খেয়াল করেন, আমি আবারও এটার একদম
ইসে চলে যাই, হোম পেজে চলে যায়, দেখেন একদম ইউজারে চলে যায়, ইউজারে পিপলে চলে যায়। এখানে দেখেন একটা জিনিস, এই যে অন্তু ফ্যাশন লিমিটেড, হ্যাঁ, অন্তু ফ্যাশন লিমিটেড কি একটা বিজনেস ম্যানেজার। দেখেন এখানে অ্যারো বাটন আছে, ক্লিক করলে আরো কিছু আছে ভিতরে দেখা যাবে। আমরা এটা ক্লিক করি, দেখি কি আছে। দেখেন এইখানে খেয়াল করতেন, বিজনেস পোর্টফোলিও, বিজনেস পোর্টফোলিওর ভিতরে যেটা আছে সেটার নাম কি, অন্তু ফ্যাশন লিমিটেড। আর নিচে আছে ইওর অ্যাকাউন্ট, এটার নাম কি, আকিবা জান্নাত অন্তু। ভালো করে সবাই একটু দেখেন। এখন আপনারা আমাকে বলেন, অন্তু ফ্যাশন লিমিটেড এটা কি? দাদা একটা ম্যানেজার, ওটা একটা বিজনেস বিজনেস ম্যানেজার। ম্যানেজার বিজনেস ম্যানেজার, এটা বিজনেস ম্যানেজার যেটা আমরা একটু আগে ক্রিয়েট করলাম। তাহলে এটা বিজনেস পোর্টফোলিও বা বিজনেস প্রোফাইল, তাই না? এখানে লেখা আছে বিজনেস পোর্টফোলিও বা বিজনেস প্রোফাইল বা বিজনেস ম্যানেজার, একই কথা। এর পরের পার্টে আছে ইওর অ্যাকাউন্ট আকিবা জান্নাত অন্তু। তাহলে এটা কি? ফেসবুক আইডি। এটা হলো ও আকিবা জান্নাত অন্তুর ফেসবুক প্রোফাইল। অ্যাডস ম্যানেজার। এটা হলো ফেসবুক প্রোফাইল। এই ফেসবুক প্রোফাইলে দেখেন এখানে ভিউ ইন অ্যাডস ম্যানেজার, এটা কিন্তু অ্যাডস ম্যানেজার হিসেবে ভিউ হবে, বিজনেস ম্যানেজার হিসেবে ভিউ হবে না। এবার আসেন, দুইটা শব্দ পাইলেন, একটার নাম হচ্ছে বিজনেস ম্যানেজার আর একটার নাম কি, অ্যাডস ম্যানেজার। আমরা যেটা করলাম সেটা হলো বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজারের ভিতরেও কিন্তু অ্যাডস ম্যানেজার আছে, আরো অনেক টুলস আছে, আমরা পরবর্তীতে দেখব। কিন্তু এটা হলো আমরা তৈরি করছি, বিজনেস ম্যানেজার তৈরি করতে হয়। আর পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট তো থাকেই, তো সেই পার্সোনাল ফেসবুক প্রোফাইলে ডিফল্ট মানে বিল্ট ইন আগে থেকেই একটা ম্যানেজার থাকে, সেটা হলো অ্যাডস ম্যানেজার, বাট নট বিজনেস ম্যানেজার। ক্লিয়ার কথাটা? বিজনেস ম্যানেজার কিন্তু আমরা ক্রিয়েট করছি। এই বিজনেস ম্যানেজারের ভিতরে আমরা অনেক অনেক টুলস পাবো, তার ভিতরে একটা টুলসের নাম অ্যাডস ম্যানেজার। আর সেই একটা টুলস অ্যাডস ম্যানেজারই শুধু তার প্রোফাইলের সাথে বিল্ট ইন ডিফল্ট থাকে, সেটা দিয়েও টুকটাক কাজ করা যায়, আমরা দেখবো ভবিষ্যতে। তাহলে আমাদের এটা আমরা বাদ দেবো, এটা দিয়ে করবো না। তাহলে আমরা যেটা দিয়ে কাজ করতেছি সেটার নাম কি, বিজনেস ম্যানেজার। এবং সেই বিজনেস ম্যানেজার যেটা ক্রিয়েট করছি সেটা হলো এই চেহারা প্রথমে থাকবে। আর ইওর অ্যাকাউন্টের আন্ডারে যেটা থাকবে সেটা হলো তার পার্সোনাল প্রোফাইল, এটুকু মনে রাখবেন, তার পার্সোনাল প্রোফাইল। তাহলে আমরা বাইরে ক্লিক করি, ক্লিক করে আমরা এই মুহূর্তে কোথায় আছি, অন্তু বিজনেস ফ্যাশনে বিজনেস ম্যানেজারে আমরা অবস্থান করতেছি, তাই না? ওকে, এখন একটা জিনিস দেখাই, দেখেন বিজনেস ম্যানেজারের ভিতরে উম, কয়টা জিনিস আছে দেখেন টুলসের ভিতরে। এটা কিন্তু সেটিং, ইউজার নামে একটা টুলস আছে, আমরা দেখতে পাচ্ছি। ইউজার মানে কি, ব্যবহারকারী। অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে বা টুলস আছে। অ্যাকাউন্টস মানে কি, বিজনেসে একজন বিজনেস যদি চালান, তার অ্যাকাউন্টস সেকশন থাকে না, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থাকে না? তাদের কাজ কি, টাকা পয়সা নিবে এবং টাকা পয়সা দেবে, বেতন দেবে, টাকা দেবে, বিভিন্ন সয় সম্পদ তাদের কাছে থাকে। কার কাছে কয়টা ল্যাপটপ বা ল্যাপটপ কিনে দেওয়া, কার কাছে কি আছে না আছে সয় সম্পদ, তার বিবরণী কার কাছে থাকবে, অ্যাকাউন্টস এর কাছে। ডেটা সোর্স, ডেটা সোর্সের কাছে অনেক ডেটা কালেক্ট থাকে। ব্র্যান্ড সেফটি সুইটেবিলিটি একটা অপশন, রেজিস্ট্রেশন, ইন্টিগ্রেশন, বিলিং, পেমেন্ট, তারপরে অ্যাড পার্সেন্টেজ, এগুলো তো লাগবে না, যে সিকিউরিটি সেন্টার, রিকোয়েস্ট, নোটিফিকেশন, বিজনেস ইনফো যেটা আমরা একটু ফিল আপ করলাম, গাইডলাইন, এরকম অনেকগুলো টুলস আছে। এই টুলসগুলো নিয়ে আমাদের কিন্তু এর একটা দুইটা ক্লাস পরে আমরা টুলসগুলো নিয়ে আলোচনা করবো। দেখেন ইউজারের ভিতরে কি কি আছে, ইউজারের ভিতরে পিপল আছে, পার্টনার আছে, সিস্টেম ইউজার আছে। কোনটার কি কাজ কখন লাগবে সেটা আমাদের শিখতে হবে। অ্যাকাউন্টস এর ভিতরে পেজ আছে, পেজ চেনেন আপনারা? হ্যাঁ, ফার্স্ট হোমওয়ার্ক হ্যাঁ তো পেজ। পেজ ছিল। এই তো। চিনি দাদা। তাহলে এবার এবার পেজের খেলা লাগছে, লাগতেছে। হ্যাঁ জি হ্যাঁ দাদা। আরো অনেক জিনিস লাগবে, একটু কেবল শুরু না। পেজ, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট গ্রুপ, অ্যাপস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, দেখছেন সবই চলে আসছে। ওকে, ডেটা সোর্সের ভিতরে দেখবেন ক্যাটালগ, পিক্সেল, এই পিক্সেলের কথা টুকটাক হয়তো শুনতেও পারেন কোনো জায়গায়, সেগুলো আছে। জাস্ট আমি দেখাচ্ছি, এগুলো নিয়ে আলোচনা করতেছি না, দেখাচ্ছি আমি একটু একটু দেখে যাই। ক্রিয়েট তো করলাম, বিজনেস ম্যানেজার তো ক্রিয়েট করলাম, আছে কি কি ভিতরে, ব্যাগের ভিতরে। রেজিস্ট্রেশনের ভিতরে নিউজ পেজ আছে, নিউজ পেজ বোঝেন, bdnews24.com, প্রথমআলো.com। নিউজ দেখেন না আপনারা ফেসবুকে, দেখেন ফেসবুকে পেজে, এগুলো সব কিন্তু হ্যাঁ। নিউজ পেজ।
আচ্ছা, এরকম সিকিউরিটি সেন্টার আরো অনেক জিনিস আছে যেগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের ডিসকাস থাকবে। ক্লিয়ার? প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের ডিসকাস থাকবে, আমরা শিখবো। আচ্ছা, এখন আপাতত আমরা যে জিনিসটা করব, ভালো একটা কথা মাথায় রাখবেন, এই বিজনেস ম্যানেজার দিয়ে বিজ্ঞাপন পরিচালনা করার জন্য আমাদেরকে তিনটা জিনিস চেক করে নিতে হবে। যদি বিজনেস ম্যানেজার বায়ারের হয়, যদি বিজনেস ম্যানেজার আরেকজনের হয়, বা আমার হয়, যারই হোক না কেন, যখন আমরা বিজ্ঞাপন চালানোর জন্য বিজনেস ম্যানেজারটা হাতে নেব, হাতে পাবো, তখন আমাদেরকে তিনটা জিনিস চেক করে নিতে হবে যে এই বিজনেস ম্যানেজারের ভিতরে তিনটা জিনিস আছে কিনা। যদি এই তিনটা জিনিসের একটা জিনিসও না থাকে, তাহলে সেটা দিয়ে বিজ্ঞাপন পরিচালনা করা যাবে না, সম্ভব না। সম্ভব না। তাহলে তিনটা জিনিসের ভিতরে কি? প্রথম একটা জিনিস হচ্ছে কি, কেউ বলতে পারবেন একটা জিনিসের নাম বলেন যেটা আপনারা জানেন, যে কোনটা বিজনেস পরিচালনা করতে গেলে বা ক্যাম্পেইন চালাইতে বা মার্কেটিং করতে গেলে প্রয়োজন হয়? পেজ, অ্যাড পেজ অ্যাকাউন্ট প্রয়োজন আর হয়। হচ্ছে কার্ড। পেজ এড অ্যাকাউন্ট পেজ লাগবে আগে, প্রথম কথা হচ্ছে পেজ। হুম। কারণ আপনাদের যেটা শিখাইছি সেখানে ছিল কি, পেজ। পেজ কিসের কিসের কাজ করে? খাবার পরিবেশনের প্লেটের জন্য, প্লেটের মতো কাজ করে, তাই না? পেজ লাগবে। তাহলে পেজ কোথায় দেখলাম আমরা? পেজ কোথায়, পেজ আছে কিনা কোথায় চেক করব? একটু আগে দেখাইছিলাম, পেজ কোনে কোনে অ্যাড কোনে। অ্যাড অ্যাকাউন্টে, অ্যাড অ্যাকাউন্টে না, শুধু অ্যাকাউন্টসে। শুধু অ্যাকাউন্ট। শুধু অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা দেখতেছি পেজ। পেজে ক্লিক করি, দেখি কি দাঁড়ায়। এখানে কি বলতেছে? অন্তু ফ্যাশন লিমিটেড ডিড নট হ্যাভ এনি পেজ ইয়েট। অর্থাৎ অন্তুর এই বিজনেস ম্যানেজারে কোনো পেজ আছে? না। নাই। অন্তুর ফেসবুকে কি পেজ ক্রিয়েট করা ছিল? এই ফেসবুকে কোনো পেজ দাদা, ক্রিয়েট করা আছে? এই ফেসবুকে ক্রিয়েট করা নেই, ওই একটাও আগেরটাই। নাই, একটাও নাই, না, এটা একটাও নাই। একটাও নাই? কি বলেন? আমি তো আমরা তো চেক এটাতে করে প্র্যাকটিস দেখি, করিনি। দেখি না একটা আছে কিনা। আচ্ছা নাই, তাহলে আমরা একটু র্যান্ডমলি একটা ক্রিয়েট করে যাই। আপনাদের ক্রিয়েট করা লাগবে না, আপনাদের কারো ক্রিয়েট করা লাগবে না। যদি এই ফেসবুকে পেজ ক্রিয়েট করা থাকে, তাহলে পেজ ক্রিয়েট করা লাগবে না। আমি আমি একটা জাস্ট যে নাম মনে হলো সেই নাম দিয়ে একটা পেজ ক্রিয়েট করছি র্যান্ডমলি। প্রয়োজন আমাদের হচ্ছে এখন এই জন্য, ঠিক আছে? প্রয়োজন হচ্ছে এই জন্য আমরা ক্রিয়েট করে দিচ্ছি। আপনাদের ক্রিয়েট করা লাগবে না যদি আপনার এই প্রোফাইলে ফেসবুক পেজ ক্রিয়েট করা থাকে। তো যেহেতু আমি আপনাদের পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাইছি, সেহেতু আপনাদের আর ক্রিয়েট করা এখানে লাগবে না, এই প্রোফাইলে থাকবে। কিন্তু এই প্রোফাইলে দেখেন একটা পেজও নাই, তাই আমি এখানে ট্রাই করলাম পেজ ক্রিয়েট করার জন্য। তো কি হলো, হ্যাং হয়ে গেল নাকি? অন্তু কি আছেন? হ্যাঁ দাদা। তাহলে এটা কিছু আসে না কেন? ও নাম, আবার নাম দিতে বলতেছে। আরে দাদা, আরেকটা কাজ করা যায় না? ওই যে পেজ পেজ অ্যাক্সেস দিয়ে এখানে নিয়ে আসে করা যায় না? যায় তো, সেটাও তো আবার আরেক জিনিস, আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। আচ্ছা। র্যান্ডামলি একটু করে যাই আমরা। ফোন নাম্বারটা আমার দেওয়া লাগবে নাকি? নেক্সট বাটন আসে নাকি? ব্যস্ত, ব্যস্ত কোনো কাজ ভালো হয় না। এবার নেক্সট হয়েছে। প্রোফাইল পিকচার টিকচার কিছু আছে নাই? আবল তাবল কিছু দেওয়া যাবে? দাদা, আছে মনে হয়।
ঢুকলাম কিন্তু যেখানে সেখানে, বুঝেন কিন্তু। ডাউনলোডের নিচের দিকে থাকতে পারে। ও দাদা, নেই নেই, ওটা তো হচ্ছে আমি গাছের জন্য করেছিলাম। আচ্ছা, গা অসুবিধা নেই, গাছ গোছ দিয়েই দিয়ে দেবো না, অসুবিধা নেই। এই যে এই গা যে দারুণ জিনিস হয়েছে রে, চরম জিনিস। তাহলে এটাও তো দেওয়া যাচ্ছে, তাই না? এটা দিলে হবে দাদা? হইলে হইলো, না হইলে না হইলে হবে না কেন? ওয়ে বসে আছে বুক মার্কেট, নাম উঠেছে গাছপালা। আচ্ছা, এই যে পেজটা ক্রিয়েট করছি হঠাৎ করে, কারণ পেজ লাগবেই এখন, এই জন্য আমার ক্রিয়েট করা লাগছে। বাট আপনাদের যদি পেজ থাকে, প্রোফাইলে চেক করবেন, পেজ যদি থাকে তাহলে আর লাগবে না। অবশ্যই পেজ আছে আশা করি আপনাদের, কারণ আপনারা পেজ ক্রিয়েট করছেন অলরেডি, প্র্যাকটিস করছেন। তো অন্তর এটা তো আর একটা প্রোফাইল, এই জন্য আমরা গেলাম না, কেটে দিলাম, দাদা, তাহলে এটা কাজ কপিরাইট নেই। ইস্যু টিস্যু আসবে না আবার? না না ওই না, যে কপিরাইট ইস্যু নেই। আচ্ছা, এবার আবার আসি, সেই জায়গায় চলে আসি। এতক্ষণ যা দেখালাম এগুলো স্কিপ করে দেন, দরকার নাই। এখন হচ্ছে কি, পেজে গেলাম। তাহলে আমরা কি বলছি, একটা বিজনেস ম্যানেজার হাতে পাওয়ার পর সেটাখানে তিনটা জিনিস চেক করতে হবে। একটা হলো পেজ, আর একটা হলো অ্যাড অ্যাকাউন্ট, আর একটা হলো অ্যাড অ্যাকাউন্টে কার্ড আছে কিনা। তো আমরা অ্যাড অ্যাকাউন্ট কি জিনিস জানি না এখনো। তো আমরা পেজ আগে জানি, পেজের কথা বলি। পেজে ক্লিক করবো, অ্যাকাউন্টস এর ভিতরে গিয়ে ক্লিক করার পর এখানে পেজ অ্যাড করতে হবে। তাহলে আমার প্রোফাইলে একটা পেজ আছে, নাম কি, বুক মার্কেট। এই পেজটা আমি এখানে অ্যাড করব। কিভাবে অ্যাড করব দেখেন, অ্যাডে ক্লিক করার পর আমার এখানে তিনটা জিনিস দেখাবে। একটু ছোট করে দিই, তিনটা জিনিস দেখায়: অ্যাড পেজ, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, ক্রিয়েট এ নিউ পেজ। তো আমরা কি এখান থেকে পেজ ক্রিয়েট করব, নতুন পেজ ক্রিয়েট করার অপশন কি পেজ ক্রিয়েট করব, নাকি আমাদের পেজ ক্রিয়েট করা আছে আগে থেকে, অথবা অন্য জায়গা থেকে পেজ ক্রিয়েট করা সহজ? আপনারা চেষ্টা করবেন অন্য জায়গা থেকে, অর্থাৎ ফেসবুক প্রোফাইল থেকে আমি একটু আগে যেভাবে পেজ ক্রিয়েট করে দেখালাম এভাবে পেজ ক্রিয়েট করা করবেন। এখান থেকে পেজ ক্রিয়েট করার দরকার নেই। আরেকটা হচ্ছে অ্যাক্সেস টু এ পেজ, অর্থাৎ অন্য একজন ব্যক্তির পেজ, সেটা আমি এখানে এক রিকোয়েস্ট করে, তার কাছে রিকোয়েস্ট করে বা রিকোয়েস্ট দিয়ে সেই পেজটা এখানে আনতেছি। তা কেন কেন আমি রিকোয়েস্ট করে এখানে পেজটা আনবো? আমি ওই পেজটা অ্যাক্সেস নিয়ে প্রথমে আমার প্রোফাইল অ্যাড করতে পারি, আর প্রোফাইল থেকে অ্যাড পেজে গিয়ে আমি পেজটা এখানে অ্যাড করতে পারি। তাহলে আমরা যাব কোথায়, অ্যাড এ পেজ। দেখেন, অ্যাড এ পেজে ক্লিক করবেন। অ্যাড এ পেজে ক্লিক করলে এখানে এসে বলছে পেজের নাম দিতে। আমি কি, আমার পেজের নাম কি ছিল, বুক মার্কেট। আসছে আসছে আমার পেজ যদি হয় তাহলে আমার পেজটা এখানে চলে আসবে। আমি একটা ক্লিক করে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর অ্যাড পেজে দিলাম। দেখেন এই বিজনেস ম্যানেজারের পেজটা কত সুন্দরভাবে অ্যাড হয়ে গেল। দেখেন একটু অপেক্ষা করে, দেখেন অ্যাড হয়ে গেল। এইবার চেহারাটা দেখেন, ভালো দেখাচ্ছে না? তাহলে আমি যদি আবার অন্য কোনো জায়গায় চলে যাই, যদি আমি চেক করি কি অ্যাকাউন্টসের ভিতরে পেজে গিয়ে দেখি পেজ আছে কিনা অ্যাড করা, আমার পেজ লাগবে, হ্যাঁ পেজ একটা অ্যাড করা আছে বুক মার্কেট নামে। তাহলে তিনটা জিনিসের ভিতরে একটা জিনিস পাইলাম, পেজ পাইলাম। এরপরে কি জিনিস, অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট কোথায় আছে, এখানে। এবার আসেন অ্যাড অ্যাকাউন্টটা কি জিনিস। অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে বিজনেস ম্যানেজারের এমন একটা পার্ট, সেখানে কার্ড বা ব্যাংকের কার্ড অ্যাড থাকে। কেন অ্যাড থাকে, আমরা ফেসবুকের মাধ্যমে এই যে বিজনেস ম্যানেজার দিয়ে যে বিজ্ঞাপন, পেইড বিজ্ঞাপন চালাবো, এই পেইড বিজ্ঞাপন চালাইতে গেলে ফেসবুককে পেমেন্ট দিতে হয়। সেটা তো আমরা বলছি যে পেইড বিজ্ঞাপন মানে ফেসবুকে পেমেন্ট করতে হয়। তাহলে ফেসবুকে পেমেন্ট করবো কেমনে, বা ফেসবুক আমাদের কাছ থেকে পেমেন্ট নিবে কিভাবে? তো ফেসবুক আমাদের কাছ থেকে পেমেন্ট নিবে, বা আমরা ফেসবুকে পেমেন্ট করে দেওয়ার জন্য অ্যাকাউন্টস এর ভিতরে একটা অপশন আছে, সেটার নাম হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই অ্যাড অ্যাকাউন্টে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট, ছোট করে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এবং সেই অ্যাকাউন্টের ভিতরে আমরা কি রাখবো, কার্ড অ্যাড করে রাখবো, কার্ড, ব্যাংকের কার্ড অ্যাড করে রাখবো। তাহলে কি হবে, ফেসবুক যখন বিজ্ঞাপন দেখাবে, বিজ্ঞাপন চালাবে, আমরা যদি বলে দিই ফেসবুক প্রতিদিন $5 করে ব্যয় করবো বিজ্ঞাপন চালাও, ফেসবুক বিজ্ঞাপন চালাই দেবে। প্রতিদিন $5 কোথা থেকে পাবে, এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে থেকে যে কার্ড অ্যাড করা আছে সেই কার্ড থেকে প্রতিদিন $5 করে কেটে কেটে নেবে, কেটে কেটে নেবে, অর্থাৎ আমার ব্যাংকের থেকে $5 করে ফেসবুক নিয়ে যাবে। এই জন্য আমাদের কার্ড অ্যাড করতে হবে, আর কার্ড অ্যাড করার জন্য অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর অ্যাড অ্যাকাউন্ট কোথায় তৈরি করব, অ্যাকাউন্টস এর ভিতরে অ্যাড অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে, সেই অ্যাড অ্যাকাউন্টসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা অপশন ক্রিয়েট করব। তাহলে আবারও ক্লিক করি, এখানে অ্যাডের মতন পেজে যেমন দেখছিলাম, এখানে ক্লিক করলাম, দেখেন তিনটা অপশন, অ্যাড অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট, রিকোয়েস্ট অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাকাউন্ট। একটা ভালো জিনিস খেয়াল করেন তো, এটা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট, এডি, অ্যাড মানে কি জানেন, অ্যাডভার্টাইজিং অর্থাৎ বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজিং অর্থাৎ বিজ্ঞাপন। আর এর ডাবল ডি, অ্যাড মানে হচ্ছে যুক্ত করা। তা অ্যাড অ্যান অ্যাড অ্যাকাউন্ট শুনতে কেমন শোনায়? আপনারা যারা নতুন তাদের কাছে শুনতে একটু উদ্ভট লাগতেছে, কিন্তু বলতে বলতে একসময় ঠিক হয়ে যাবে। এই অ্যাড মানে হচ্ছে যুক্ত করা, আর এই অ্যাড অ্যাকাউন্ট মানে হচ্ছে একটা অ্যাকাউন্টের নাম অ্যাড অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট, যেখানে কাট থাকে সেখান থেকে টাকা কাটে। তাহলে আমরা তো
আমরা কি অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করব? আমাদের তো কোথাও আগে অ্যাড অ্যাকাউন্ট নাই, তো অ্যাড করব কিভাবে? আমরা কি রিকোয়েস্ট করব? প্রয়োজন হয় না কারো কাছে রিকোয়েস্ট করার। তাহলে আমরা কি করব? ক্রিয়েট করব। পেজের ক্ষেত্রে আমরা অ্যাডে গেছিলাম, আর অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে ক্রিয়েট করব। কারণ কি? পেজের ক্ষেত্রে পেজ তো আগে থেকে ছিল, অ্যাড অ্যাকাউন্ট তো আগে থেকে নাই, ক্রিয়েট করতে হবে। ক্রিয়েটে যাওয়ার পর দেখেন, ভালো করে খেয়াল করেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিষয়টা। ক্রিয়েট করতে গেলে একটা নাম দিতে বলতেছে, তো আমি নাম দিলাম এনটি অন্তু অ্যাড অ্যাকাউন্ট। এটা বোঝার ক্ষেত্রে আমি নামের শেষে অ্যাড অ্যাকাউন্ট শব্দটা দিয়ে দিলাম, যাতে বুঝতে পারেন আপনারা। প্রথম ক্ষেত্রে আপনারাও অ্যাড অ্যাকাউন্ট নামটা দিয়ে দেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটা অ্যাড অ্যাকাউন্ট, কোনটা বিজনেস ম্যানেজার, কোনটা পেজ। হ্যাঁ, তাহলে অ্যাড অ্যাকাউন্ট নাম দিলাম। টাইম জোন, আমাদের টাইম জোন কি? এশিয়া, ঢাকা। এই যে GMT+6, GMT+6 এটা হলো এশিয়া ঢাকা, এটা হলো আমাদের টাইম জোন। যদি কোনো বায়ারের জন্য বিজনেস ম্যানেজার খোলেন, তাহলে তার অ্যাড অ্যাকাউন্টের নামও দেন, সেই অ্যাড অ্যাকাউন্টের টাইম জোনটা অবশ্যই তার টাইম জোনটা দিবেন। বায়ারের কাছে জিজ্ঞেস করেন অথবা গুগল সার্চ করে জেনে নেবেন যে তার টাইম জোনটা কি। তার টাইম জোনটা যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। তা আমাদের টাইম জোন ঢাকা আছে, আমাদের ঢাকাই থাকবে। আমাদের কারেন্সি কি? বায়ারের যে কারেন্সি হবে, কোনটা ইউএসডি হতে পারে, কোনটা ইউরো হতে পারে, কোনটা রিঙ্গিত হতে পারে, অনেক কিছুই হতে পারে, সিঙ্গাপুরিয়ান ডলার হতে পারে, সেটা সেখানে দিবেন। বাট আমাদের কারেন্সি কি বলেন তো? আমাদের বাংলাদেশের কারেন্সি কি? বিডিটি। বিজিটি টাকা। টাকা। কিন্তু আমরা টাকা দিয়ে দিতে পারবো না, কেন জানেন? টাকা দিতে পারবো, টাকা দিলে টাকা হিসাব আসবে, কিন্তু আমরা তো টাকা দিয়ে বিজ্ঞাপন চালাতে পারবো না। আমরা আমাদের বিজ্ঞাপন চালাতে কি দিয়ে জানেন? ডলার। বাংলাদেশ থেকে বিজ্ঞাপন চালাতে হয় ডলার দিয়ে। কারণ টাকা অ্যাকচুয়ালি টাকা, আমার আপনার কার্ডে যদি টাকা থাকে, সেই টাকা দিয়ে ফেসবুক পেমেন্ট নিতে পারে না, কয় টাকা চলবে না ভাই, টাকা চলে না আমাদের কাছে। তা কি চলে? ডলার চলে। ইন্টারন্যাশনাল কারেন্সি ইজ ডলার, ডলার চলে। রুপি দিয়েও বিজ্ঞাপন চালানো যায় বা কিছু করা যায়, কিন্তু এখানে লাগবে কি? ডলার। তা আমাদের ডলার হিসাব করার জন্য আমরা কারেন্সিটা ডলার রাখবো, টাকা রাখবো না। টাকা রাখলে অসুবিধা নাই, আপনার কার্ডে যদি ডলার থাকে সেখান থেকে ডলার কাটবে, বাট বাট টাকা হিসাব দেখাবে। কিন্তু আমরা টাকা রাখবো না, কি রাখবো? ইউএস ডলার রাখবো। ডলার রেখে আমরা নেক্সট দেবো। নেক্সট দেওয়ার পর বলছে দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজ ফর। কার জন্য অ্যাড অ্যাকাউন্টটা বানাচ্ছেন? অবশ্যই আপনি আপনার জন্য। আপনার জন্য মানে কি? এই বিজনেস ম্যানেজারের জন্য বানাচ্ছেন, নাকি বানায় আর একজনকে পাঠায় দেবেন? আমি বানাচ্ছি এই বিজনেস ম্যানেজারের জন্য, তাহলে লিখবেন মাই বিজনেস। আর যদি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ঠিক আরেকজনের কাছে সেন্ড করে দেন, তাহলে লিখবেন আর আদার বিজনেস অর ক্লায়েন্ট। তো আমরা কোনো ক্লায়েন্টের জন্য বানাচ্ছি না, আমরা বানাচ্ছি এই বিজনেস ম্যানেজারের জন্যই। আপনি যদি কোনো বায়ারের ফেসবুক লগ ইন অ্যাক্সেস নিয়ে বায়ারের বিজনেস ম্যানেজারের ভিতরে গিয়ে বায়ারের এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাও মাই বিজনেস দিবেন, বিকজ বায়ারের বিজনেস ম্যানেজারের জন্যই বানাচ্ছেন, মানে মাই বিজনেস। ক্লিয়ার? মাই বিজনেস দিয়ে ক্রিয়েট দেবেন, তাহলে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেখেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখানে আপনি সবাই এই এই টিক মার্কটা দিয়ে সবাইকে অ্যাক্সেস দিয়ে দিবেন, ফুল কন্ট্রোলটা দিয়ে দিবেন, তাহলে সবার কাছে অ্যাক্সেস চলে যাবে। এরপর দেখেন এখানে বলছে পেমেন্ট ইনফো, এটা একটু কেটে দিই, পরে দেখাই। এটা একটু কেটে দিই, তাহলে আবারও যাই। আমরা বিজনেস ম্যানেজার হাতে পাওয়ার পর কয়টা জিনিস দেখবো? তিনটা জিনিস। আমাদের পেজ আছে কিনা? আছে। অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা? আছে। আচ্ছা আছে বুঝলাম, বাট অ্যাড অ্যাকাউন্টে কি কার্ড আছে? আমি তো অ্যাড অ্যাকাউন্ট পাইছি অন্তু অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট আমি পাইছি, কিন্তু অ্যাড অ্যাকাউন্টে যদি কার্ড না থাকে, মানে ব্যাগ আছে অন্তুর কাছে, ভ্যানিটি ব্যাগ একটা আছে, টাকা নাই। টাকা নাই। আমরা তো মনে করছি অন্তুর ব্যাগে মনে হয় অনেক টাকা আছে। অন্তু যদি আজকে একটু কিছু খাওয়াইতো, কাচ্চি বিরিয়ানি টিরিয়ানি ভালোই হইতো, কিন্তু অন্তুর যে ব্যাগে টাকা নাই সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। তাহলে অন্তুর ব্যাগ চেক করে আসবো টাকা আছে কিনা, তাই না? কার্ড টার্ড আছে কিনা, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আছে কিনা চেক করবো কিভাবে? এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে ঢুকে দেখেন ডান সাইডে এখানে অ্যারো বাটন আছে একটা, দেখেন এই যে ওপেন অ্যাডস ম্যানেজার, এখানে একটা অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউ পেমেন্ট মেথডে যাবেন। কোথায়? অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলেই এরকম একটা অপশন দেবে ভিউ পেমেন্ট মেথড, এখানে ক্লিক করেন। ভিউ পেমেন্ট মেথড ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হয়ে এখানে তার অ্যাড অ্যাকাউন্টের ফুল ডিটেলসটা ওপেন হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করে দেখি কি কি আছে এখানে। এই দেখুন তোর ব্যাগ ওপেন হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা দেখতেছি বলতেছে অ্যাড পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট মেথড। তার মানে কোনো কার্ড টাকা পয়সা কিছুই নাই, 000। ব্যালেন্স 00 সবসময় দেখাবে, মানে বিল, এটা হচ্ছে বিল। ব্যালেন্স মানে কিন্তু কত টাকা আছে তা না, এটা হচ্ছে সে কত টাকা খরচ করছে সেইটা মাইনাস দেখ সবসময়, মানে কত টাকা বিল আছে সেই বিলটা এখানে দেখায়। কিন্তু অন্তুর কিন্তু কোনো কার্ড নেই। কার্ড থাকলে কার্ডের একটা চিহ্ন দেখাইতো এবং লাস্ট ডিজিট দেখাইতো।
এই জায়গাটায়, সেটা নেই। নেই বলে আপনাকে মেসেজ দিতে সুন্দর করে যে অ্যাড পেমেন্ট মেথড, ভাই কার্ড অ্যাড করো, টাকা নাই কার্ড অ্যাড করো। তা আমরা এখন কি করব, কার্ড অ্যাড করে কিভাবে সেটা দেখবো। এই পেমেন্ট মেথড অথবা এই পেমেন্ট মেথডে আপনি এখানে অ্যাড ক্লিক করতে পারেন। আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এবার বলছে যে কোন জায়গা থেকে, কান্ট্রি কোনটা, বাংলাদেশ, কারেন্সি কি ইউএস ডলার, টাইম জোন কি ঢাকা, যেটা আমরা একটু ফিল আপ করছি, এগুলো ঠিক আছে কিনা। ওকে ঠিক আছে, ঠিক না থাকলে ঠিক করবেন, ঠিক যদি থাকে দ্যাটস ফাইন, নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর এখানে দেখেন কয়েকটা অপশন দিচ্ছে, বলতেছে আপনি এইটার দিকে খেয়াল করেন, আপনি কি কার্ড অ্যাড করবেন নাকি পেপাল অ্যাড করবেন। পেপাল কোনটা অ্যাড করবেন, তা আমি কার্ড অ্যাড করবো, ঠিক আছে, কার্ডের এখানে ক্লিক আছে, এটা দিব। পেপাল অ্যাড করতে চাইলে এখানে পেপালে দিবেন, বাট আমরা কার্ড অ্যাড করবো, আমরা কার্ডের এখানে দিলাম, কার্ডের এখানে দিয়ে আমরা নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পর এবার কার্ড ওনারের নাম, কার্ডের উপরে যে নামটা থাকে সেই নামটা দিতে হবে, মনে করেন যে দেবদাস দিলাম, আবল তাবল। কার্ড নাম্বার থাকে না কার্ডের উপরে, যদি কোনো কার্ডের নাম্বার দেখবেন যে 47 দিয়ে থাকে তাহলে ভিসা কার্ড, এই যে এরকম ভিসা কার্ড এরকম চিহ্ন না। আর যদি 50-52 দিয়ে থাকে তাহলে সেগুলো হচ্ছে ক্রেডিট মাস্টার কার্ড, এই যে মাস্টার কার্ডের চিহ্ন না। তো 52 এরকম বিভিন্ন কার্ডের নাম্বার টাম্বার থাকতে পারে। থাকার পর দেখেন কার্ডের নাম্বার ভুল দিছি তো এই জন্য এর রং দেখাচ্ছে। এনিওয়ে আমাদের কার্ডের নাম্বার সঠিক দিয়ে লাভ নেই, কারোর সামনে কার্ডের সঠিক ইনফরমেশন দিবেন না। এরপর আছে MMYY, মানে মাস এবং ইয়ার। আপনার কার্ডের পিছনে দেখবেন এক্সপায়ারি একটা ডেট আছে, পিছনে না সামনে থাকে মেবি অনেক কার্ডের এক্সপায়ারি ডেট, মাস এবং ইয়ার থাকে। মনে করেন যে আমার ধরেন নভেম্বরের 2025 সালে শেষ হবে, তো নভেম্বর মানে কি 11, আমি 25, আমি কিন্তু 11 আর 25 লিখছি, মাঝখানে স্ল্যাশ কিন্তু অটো আসছে। 11 মাস 25 সালে আমার কার্ড শেষ হবে, এটা হচ্ছে এক্সপায়ারি ডেট, সেটা দিবেন। সিবিবি একটা গোপন নাম্বার, ছোট করে কার্ডের পিছনে ছোট করে 3 ডিজিট অথবা 4 ডিজিটের একটা সিবিবি নাম্বার থাকে। এটা কিন্তু খুবই গোপন নাম্বার, কখনোই কারো কাছে কার্ড দিবেন না, ঠিক আছে, কারোর কাছে কার্ড দেখাবে না। কার্ডের উপরে নাম্বার আর এই কার্ডের নাম্বার, এক্সপায়ারি ডেট আর সিবিবি নাম্বার যদি কেউ জেনে যায় সে অনেক কিছু করতে পারে, ঠিক আছে। সিবিবি নাম্বার 3 ডিজিট হতে পারে, দেখেন দেখেন সিবিবি নাম্বার কিন্তু হাইড অবস্থায় থাকে, এতটা গুরুত্বপূর্ণ বা খুব সিকিউর জিনিস। যাই হোক, বাইরে এরকম নাম, কার্ড নাম্বার এটা দিয়ে আপনি সেভ দিবেন, সেভ দিলেই কার্ডটা ভেরিফাইড করবে কয়েক সেকেন্ড, এখানে দেখবে যে কার্ডটা সঠিক আছে, কার্ডের নাম্বার কার্ডের নাম যদি সঠিক পায় তাহলে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এখানে সেভ দিবেন, আমি আর সেভ দেবো না কারণ আমার তো ইনফরমেশন ভুল। তাহলে কি আপনারা পারবেন কার্ড অ্যাড করতে? জি অবশ্যই দাদা পারবো। পারবো দাদা। আমি হ্যাঁ এই বিষয়টা নিয়ে আবার একটু ছোট করে আলোচনা করি, যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয়, বেশি কঠিন হয়ে যাচ্ছে মনে হয়, ছেড়ে দেবো। আমরা কি দেখবো, অ্যাকাউন্টস এর ভিতরে পেজ, বিজনেস ম্যানেজার পাওয়ার পর 3টা জিনিস দেখবো, পেজ, অ্যাড অ্যাকাউন্ট এবং অ্যাড অ্যাকাউন্টে কার্ড। পেজে ক্লিক করলাম, পেজ আছে কিনা, হ্যাঁ পেজ আছে, যদি না থাকে তাহলে অ্যাড করতে পারবেন, আরো পেজ অ্যাড করতে পারবেন এটার সাথে। এই যে অ্যাডে ক্লিক করার পর আবারও অ্যাড পেজ দিয়ে আরো পেজ ক্রিয়েট করতে পারবেন, এই মানে অ্যাড করতে পারবেন এখানে যদি আপনার প্রোফাইলে আরো পেজ থাকে। ওকে, তারপর অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি, অ্যাড অ্যাকাউন্ট আছে, যদি না থাকে তাহলে তো এখানে ফাঁকা দেখাবে, তাই না, এখানে একটা আছে, আছে ভালো কথা, কার্ড কি আছে সেটা দেখতে গেলে আমাদের অ্যারো বাটনে ক্লিক করতে হবে এবং ভি পেমেন্ট মেথডে যেতে হবে। ভি পেমেন্ট মেথডে গেলে এখানে আমাদের কার্ড আছে কিনা আরে কার্ডটা তো নাই, তাহলে বায়ারকে বলতে স্যার আপনি আপনার কার্ড অ্যাড করেন, এই লিঙ্কটা বায়ারকে দিয়ে বলবো স্যার এই লিঙ্কে ক্লিক করেন, ঢোকেন এবং কার্ড অ্যাড করেন, কারণ বায়ার হয়তো ভালো নাও বুঝতে পারে কার্ড কিভাবে অ্যাড করতে হয়, আমি কিন্তু দেখাইলাম। ওকে, তাহলে এই প্রসেস এতটুকুই আমরা জানবো, এর এর বেশি আজকের আর এই বিষয়ের বিষয়ে বিশাল বিষয় নিয়ে আমি আলোচনা কোনোভাবেই করবো না। অ্যাড অ্যাকাউন্ট কি জিনিস আপনারা বুঝছেন, পেজ কিভাবে অ্যাড করতে হয় সেটা বুঝছেন, পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করতে হয় সেটাও আপনারা বুঝতে পারছেন, আর দেখাবো না, কঠিন হয়ে যাবে। এখন বলেন যা দেখাইছি সবগুলো কি বুঝতে পারছেন না পারেন নাই? জি জি দাদা বুঝতে পারছি। দাদা বুঝতে পারছি। বুঝতে পারেন না পারেন বেশিক্ষণ থাকবে না, প্র্যাকটিস করতে হবে। তাহলে মূল বিষয় business.facebook.com দিয়ে ঢুকবো, ঢোকার পর আমরা ক্রিয়েটে যাব, তারপর আমরা নাম দিব, মেইল দিব, ক্রিয়েট দেবো, কপাল ভালো থাকলে ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে গেলে আমরা এই সেটিং বাটনে আসবো, আসার পর বিজনেস ইনফোটা ফিল আপ করবো প্রথম, তাই না? তারপরে যা যা দেখাইছি তার ভিতরে কয়েকটা জিনিস আপনারা করে নেবেন, সেটা হচ্ছে যে পেজের ভিতরে গিয়ে কিভাবে পেজ অ্যাড করে সেটা করে নেবেন, অ্যাড অ্যাকাউন্টের ভিতরে গিয়ে কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে। পেজ কিন্তু অ্যাড করে কারণ পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করে কারণ অ্যাড অ্যাকাউন্ট তাকে নেই, থাকার কথাও না। ক্রিয়েট করবো কোথায়, অ্যাড অ্যাকাউন্টকে আলাদা করে ক্রিয়েট করা যায়? যায় না। পেজ তো আলাদা করে ক্রিয়েট করা যায়, পেজ থাকে প্রোফাইলে, বাট অ্যাড অ্যাকাউন্ট প্রোফাইলে থাকে না, অ্যাড অ্যাকাউন্ট এই বিজনেস ম্যানেজারের ভিতরে ক্রিয়েটই করতে হয়। হ্যাঁ, আর অ্যাড অপশন দিয়ে রাখছে কেন, অন্য কারো অ্যাড অ্যাকাউন্ট
করার জন্য, এটা বলছে, এটা না পরে আলোচনা। তাহলে অ্যাড অ্যাকাউন্ট আমরা কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে কারেন্সি ক্রিয়েট ক্রিয়েট করতে টাইম জোন ঠিক করতে হয়, এবং অ্যাড অ্যাকাউন্টে গিয়ে কিভাবে কার্ড অ্যাড করতে হয় সেটা আমরা দেখলাম। এতটুকুই, এর বেশি আমরা আর যাচ্ছি না, এ পর্যন্তই আমরা রাখছি। তার সাথে আমি আরেকটা জিনিস কি দেখাবো, উম, না আরেকটা জিনিস এখন আর দেখাবো না, আরেকটা জিনিস আগামী দিন দেখাবো। আগামী দিন দেখাবো কি সেটা একটু মনে করে দিবেন আমাকে। সেটা হচ্ছে দাদা, দ্বিতীয় আরেকটা বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করব, অবশ্যই মনে করে দিবেন। হ্যাঁ, দ্বিতীয় আরেকটা বিজনেস ম্যানেজার এখানে কিভাবে ক্রিয়েট করব, কারণ আমরা জানি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে গেলে আমরা লিঙ্ক দিছি কি business.facebook.com। যখন আমরা বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করে ফেলাইছি, তখন আবার যদি business.facebook.com দিয়ে ইন্টার দিই, তাহলে তো আমরা যেটা ক্রিয়েট করছি সেটার ভিতরে ঢুকে গেছি। তাহলে যদি দ্বিতীয়টা ক্রিয়েট করছে তাহলে কিভাবে ক্রিয়েট করব, এটা থাকলো, এটা আমরা আগামীকালকেরা এটা আমরা দেখবো। একটু মনে করাই দিবেন। ক্লিয়ার? এ পর্যন্তই রাখতেছি। সবাই একটু এই জিনিসটা ভালো করে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, সবাই প্র্যাকটিস করবেন সুন্দর করে, এবং হোমওয়ার্কস কিন্তু মাস্ট বি। আপনারা বিগত ক্লাসে অনেকে হোমওয়ার্কস দেন নাই, নো প্রবলেম, বাট এইটার হোমওয়ার্কস 100% হোমওয়ার্কস দিতে হবে। আপনি প্রত্যেকটা স্টেজের হোমওয়ার্কস কিন্তু স্ক্রিনশট দিবেন, এবং সেভাবে হোমওয়ার্কসটা কিভাবে দিতে হয় সেভাবে কিন্তু দিবেন। অনেকে নতুন আছে যারা হোমওয়ার্কস কিভাবে দিতে হয় জানেন না, তারা গ্রুপে জেনে নেবেন, জেনে নিলে আগে যারা হোমওয়ার্ক দিচ্ছে তারা জানাই দেবে আপনাকে। দাদা বিজনেস সুইট নিয়ে কি এক্সট্রা কোনো ক্লাস হবে না না না, বিজনেস সুইট এখানে যদি দেখায় তাহলে এখানে তো দেখাই নেই, দুইটা ভিতরে ঢুকলাম কোথাও দেখাই নেই। বিজনেস সুইট এখানে আসতে পারে, বিজনেস সুইট আসলে আপনি নিচে হেল্পে ক্লিক করে সুইচ টু বিজনেস ম্যানেজারে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এরকম যদি হয় আমাকে দেখায়, আমি আবার দেখাই দেবো আপনাকে। আমি সুইট এনে একবারও পাই নাই, এই জন্য এটা চোখের সামনে আসেও নাই। বাট সুইট যদি আসে, বিজনেস সুইট, তাহলে নিচের দিকে দেখবে। আবার বলি, বিজনেস সুইট যদি এসে যায়, নিচের দিকে ক্লিক করবেন হেল্পে, হেল্প থেকে হেল্পে ক্লিক করলে একটা জিনিস পাবেন, সুইচ টু বিজনেস ম্যানেজার, সুইচ করবেন বিজনেস ম্যানেজারে, বিজনেস ম্যানেজার চলে আসবেন। ক্লিয়ার? তাহলে বিজনেস যদি দুইটা পেজ থাকে তাহলে বিজনেস ম্যানেজারের ক্ষেত্রে যে দুইটা পেজ থাকে তাহলে দুইটা পেজ থাকলে আপনি একটা অ্যাড করবেন, যদি মনে করেন দুইটা অ্যাড করতে চান দুইটা অ্যাড করবেন, যদি 10টা পেজ থাকে যদি মনে করেন 10টা পেজ অ্যাড করবেন, নো প্রবলেম, কেউ বাধা দেবে না। দাদা আমার একটা প্রশ্ন ছিল। জি, আমরা একটু শেষ করে ফেলাই। ঠিক আছে, রেকর্ডিংটা আমরা আপাতত স্টপ করি, তারপরে প্রশ্ন উত্তরে আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, তো যাই হোক, কথা হচ্ছে সবাই একটু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস ছাড়া এটা কিন্তু এগোইতে পারবেন না। দাদা ভিডিওটা একটু তাড়াতাড়ি দিয়েন দাদা গ্রুপে।